আসসালামু আলাইকুম। গরমের দুপুরে আমি বেশিরভাগ সময় সবজি দিয়ে মাছের পাতলা ঝোল তৈরি করি। দেখতেই পাচ্ছেন আজকে আমি কাতলা মাছের ঝোল তৈরি করেছি। তো চলুন দেখে নেই কী করে আমি কাতলা মাছের ঝোলটা করলাম। এজন্য কাতলা মাছ আমি নিয়েছি, পেটি এবং গাদা মিলিয়ে মাছ নিয়েছি। এটাতে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া এবং সামান্য একটু গরম মশলা মিশিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এগুলো হালকা ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। খুব বেশি ভাজা করব না, হালকা ভাজা হয়ে গেলেই আমি নামিয়ে পাশে রেখে দেব। আমি সবজি নিয়েছি 2 রকম, কচুরমুখী এবং বেগুন। তো মাছগুলো যখন ভাজা ভাজা হয়ে গেছে, তারপর ওই একই তেলে কিছুটা কচুরমুখী আমি দিয়ে দিলাম। কচুরমুখীটা দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি বেগুনটা দিয়ে দিয়েছি। এই কচুরমুখী এবং বেগুন ভাজতে আমি কিছুই ব্যবহার করব না সেরকম, শুধু সামান্য একটু হলুদ দিয়ে দেব যাতে করে বেগুনের কালারটা সুন্দর দেখায় এজন্য। তো এগুলো যখন ভাজা ভাজা হয়ে আসছে, ঠিক সেই সময় নামিয়ে রেখে দেব পাশে। দেখতে পাচ্ছেন যে এগুলো কেমন ভাজা ভাজা হয়েছে। এখন আমি নামিয়ে রাখছি। তারপর প্যানে সামান্য কিছু তেল দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া এবং সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচের একটু বেশি হবে দিয়েছি। আর সামান্য একটু 1 টেবিল চামচ ভরে ভরে হবে আদা, রসুন, জিরে একসাথে বেটে রেখেছিলাম আমি। এতটুকু মশলাতে আজকে রান্না করে নেব। তো মশলাগুলো আমি তেলের মধ্যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2টা সাদা এলাচ, দারুচিনি এবং লবঙ্গ। বেগুনের তরকারিতে আমি একটু গরম মশলা ব্যবহার করার চেষ্টা করি, এতে করে খুব সুন্দর টেস্ট আসে। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক সেই সময় মশলার মধ্যে আগে থেকে যে বেগুন এবং কচুরমুখীগুলো ভেজে রেখেছিলাম আমি, সেটি দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব সবজিগুলো। বেগুন সিদ্ধ হতে তো সেরকম সময় লাগে না, কিন্তু কচুরমুখীটা সিদ্ধ হতে হবে, এজন্য পানিটা দেওয়া। তারপর উপর থেকে বসিয়ে দিচ্ছি আমি সেই ভেজে রাখা কাতলা মাছগুলো। আমি ঢাকা দিয়ে 2-4 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন যে এরকম মাখো মাখো হয়ে গেছে, তারপর ফাইনালে আমি ঝোল দিয়ে দেব। মাছের লেজ আমার খুবই পছন্দের, এজন্য আমি মাছের মধ্যে লেজ বড় রাখি এবং যখন মাছ রান্না করি অবশ্যই লেজটা দেওয়ার চেষ্টা করি। তো পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে ঢাকা দিয়েছিলাম। কিছুটা সময় পর ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি ঝোলটা কত সুন্দর দেখাচ্ছে। গরম গরম ভাতের সাথে লেবু দিয়ে এই কাতলা মাছের পাতলা ঝোল কিন্তু খুবই মজা লাগে খেতে। তো ট্রাই করতে পারেন এভাবে।